বিতাড়িত স্বৈরাচার। তো বিতাড়িত স্বৈরাচারের যারা কুচক্রী এবং দুর্বৃত্ত, যারা দোসর এবং তাদের যে বিদেশি প্রভু, তারা চেষ্টা করছে কিন্তু এখানে অনেক রকমের সহিংস ঘটনা ঘটিয়ে বাংলাদেশে যে নির্বাচনটা হতে না দেওয়া এবং একটা পর্যায়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এখন এই নির্বাচনটা কিন্তু ওদের জন্য একটা লিটমাস টেস্ট হয়ে গেছে, আওয়ামী লীগ এবং তাদের বিদেশি প্রভু যারা আছে তাদের জন্য। এই টেস্টে তারা যাতে ফেল করে সেজন্য আমাদেরকে যা করার করতে হবে। নানা রকমের বাহিনী আছে, নানা রকমের বাহিনী, এই বাহিনী ওই বাহিনী। তো আমরা বলছি যে আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সাজ্জাদ বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনী, এই সমস্ত। তা আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। পেতে ছিল একটা অস্থিতিশীল পরিবেশে এই ধরনের কাজকর্ম করা, চুরি ডাকাতি এবং বিশেষ করে থানার অস্ত্রগুলো লুট করা। এই থানার অস্ত্রগুলো তারা লুট করেছে এবং আমাদের কাছে তথ্য আছে এইগুলো ওভার এ পিরিয়ড অফ টাইম এগুলা বিভিন্ন জায়গায়, খুব দুর্গম জায়গায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের কাছে পৌঁছেছে। সময় পেয়েছিল তারা 1 মাস, কারণ অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে কিন্তু কার্যত পুলিশ বা প্রশাসন ছিল না। নিশ্চয়ই মনে আছে আপনার। এবার টালমাটাল উত্তাল একটা পরিবেশে চোর ডাকাতরা বিভিন্ন জায়গায় যত আপনার চুরি ডাকাতি করতেছে। তো ওই সময়টা পুলিশ ছিল না, কারণ পুলিশের উপরে অ্যাটাক হয়েছে। পুলিশের লোক প্রায় 100-র বেশি পুলিশের লোক মারা গেছে। ওই জন্য এত লম্বা একটা সময় পাওয়াতে কিন্তু অস্ত্রগুলা বিভিন্ন জায়গায় খুব নিরাপদে তারা পৌঁছায় দিতে সমর্থ হয়েছে। এরপরেও সাধারণ সম্মানিত নাগরিকদের প্রচেষ্টা, তাদের সহযোগিতা, পুলিশ কিন্তু লুটকৃত অস্ত্র, শুধু নিজের অস্ত্র না, মানুষ যারা ওই যে লাইসেন্সকৃত অস্ত্র থানা জমা রাখে ওগুলো লুট হয়েছে, গুলিসহ। এগুলো কিন্তু আমার মনে হয় 80%-এর বেশি অস্ত্র এই চট্টগ্রামের নাগরিকদের সহায়তায় তারা আমাদের পুলিশ কিন্তু এগুলো উদ্ধার করতে সমর্থ হয়েছে। 80%, বাকি 20%। এখন 20% বলতে 20% বললে হবে না। কী ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায় না, এটা ভয়ঙ্কর ব্যাপার। এসএমজিগুলা, বেশ কয়েকটা এসএমজি এখনই আছে, তো 8-9টা এসএমজি এখন উদ্ধার হয়নি। তো এইগুলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাইতেছি। সব থেকে বেশি বিপদের কথা হচ্ছে স্মল আর্মস, যেগুলো পিস্তল। আর একটা এসএমজি নিয়ে বা একটা রাইফেল নিয়ে কিন্তু একটা সন্ত্রাসী শহরে ঢুকবে না। ওর জন্য এইটা নিয়ে ঢোকার সুবিধা, 7.62 বা 9mm পিস্তলগুলো নিয়ে ঢোকাটা সুবিধা। তো ওই জন্য আমরা এই অস্ত্রগুলা, যেগুলা সন্ত্রাসীদের জন্য ক্যারি করা নিরাপদ, সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা নিরাপদ, এই অস্ত্রগুলো উদ্ধারে আমরা জোর দিচ্ছি। কারণ আপনি যেটা বললেন, আশঙ্কা আছে কিনা নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটানো, ব্যাহত করার জন্য এই অস্ত্রগুলো যে ব্যবহৃত হবে না, এই কথাটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।